মাছের ঝোলের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণ যায়। আর যদি হয় সেটা বড় কাতলা মাছ, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। নতুন কেন বললাম জানেন? আমরা তো সাধারণত মাছ ভেজে মাছ রান্না করি আর ধনিয়া পাতাটা লাস্টে কুচি করে ছড়িয়ে দিই। তবে আজকে ধনিয়া পাতাটা একটু অন্যভাবে দিয়েছি, তাই স্বাদ এবং ফ্লেভার দুটোই হয়েছিল অনেক অসাধারণ। প্রথমে কয়েক টুকরা কাতলা মাছ আমি লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে তেলে কড়া করে ভেজে নিব। মাছ ভাজি করার সময় যে প্যানে মাছ ভাজি করবেন সেই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তাতে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরেও মাছ ভাজার জন্য মাছ ছাড়বেন। আর দেখেন আমার এক পিঠ রান্না হয়ে গিয়েছে, এখন আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর মাছের ঝোল রান্না করার জন্য নিয়ে নিচ্ছি আরেকটা প্যানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠখানি পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ জিরের বাটা, এবং তার সাথে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আধা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন সব মশলার সাথে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য চুলায় রেখে দিচ্ছি। টাটকা ধনিয়া পাতা ছিঁড়লেই দারুণ একটা সুঘ্রাণ বের হয়, আর আমার কেন জানি এই সুঘ্রাণটা খুব ভালো লাগে। তাই যে কোনো রান্নায় যখন আমি ধনিয়া পাতা ব্যবহার করি তখন সেই রান্নাটা খেতে আমার অনেক মজা লাগে। দেখেন আমার মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিব। আমি এই মশলার সাথে সব কিছুই অ্যাড করেছি, তবে লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখন সেই লবণটা অ্যাড করে দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। ধনিয়া পাতা সাধারণত আমরা মাছ রান্নার একদম শেষের দিকে মাছের গায়ে ছড়িয়ে দিই, তবে আজকে আমি ধনিয়া পাতাটা একটু অন্যরকমভাবে ব্যবহার করব। আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাছের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব এবং মাছ এবং মশলা আবার একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে আবার যখন মাছ কষাবো, মাছের মধ্যে মশলার ঘ্রাণ চলে যাবে আর এই মাছটা খেতে অনেক মজা লাগবে। যে কোনো তরকারির ঘ্রাণই বলে দেয় যে তরকারিটা কেমন হয়েছে। আর আমার কাছে মনে হয় মাছ বা মাংস যাই রান্না করি না কেন, দুইটা রান্নার ক্ষেত্রে রান্নার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। মশলায় মাছ কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি এবং খুব ভালোভাবে মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নিব। একটা তরকারি রান্নায় যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জাল দিবেন তখন সেই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আবার জাল কম হলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগে না। আর এখন এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই বেটে রাখা ধনিয়া পাতা ব্যবহার করার পরে যেমন তরকারির রঙটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তেমনি ফ্লেভারটাও। আমার কাছে তো এই মাছ রান্নাটা অসাধারণ লেগেছে। আপনারাও কিন্তু এই মাছ রান্নাটা ট্রাই করতে পারেন। ধনিয়া পাতা অ্যাড করার পরে মাছটা কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। মোটামুটি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চমৎকার স্বাদে সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধনিয়া পাতার ঝোলে কাতলা মাছের রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি। আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।